হ্যাঁ, শুধু দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আজকে যে রানীশঙ্কৈল পৌর শহরে যে ভ্যান চলতেছে, এই ভ্যানের বিষয়ে, ভ্যান চালকের বিষয়ে, আর ওই যে এই ভ্যানের শোরুমের মালিকের বিষয়ে আজকে আমরা কিছু কথা শুনবো আমাদের এই যে রানীশঙ্কৈল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারির সাথে। আপনার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নাম? আগে পরিচয় দেন, আপনার পরিচয় দেন। আমি আমারটা বলতে বলতে আচ্ছা, ঠিক আছে, আপনার পরিচয় দিয়ে কথা বলেন। আমি রানীশঙ্কৈল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন 1167 সাধারণ সম্পাদক। আমার নাম মফিজুল ইসলাম সেন্টু। আমার গ্রাম নয়নপুর, থানা রানীশঙ্কৈল, জেলা ঠাকুরগাঁও। আপনি এই সংগঠনের একজন রানিং সেক্রেটারি। আজকে আপনাকে কয়েকটা কথা বলার জন্য আমরা আসছি। সেটা হলো যে এই যে ভ্যানের বিষয়ে, এই যে একটি ভ্যান, এই যে ভ্যানটি রাস্তায় উঠছে, এটা তো অবশ্যই শোরুম থেকে নতুনভাবে শোরুম বিক্রি করে তারপরে রোডে উঠছে, তাই না? এখন শোরুমের বিষয়ে আপনার কাছে আমরা কিছু জানতে চাইব যে এই গাড়িটা কিভাবে শোরুম, কি কাগজপাতি, কি ডকুমেন্ট দিয়ে শোরুম ছাড়ে গাড়িটা? মূলত বিষয় হলো যে এই ভ্যানটির মোটামুটিভাবে ফ্রেম নাম্বার, চেসিস নাম্বার থাকে না। একজন ব্যবসায়িক এই ভ্যানটি তৈরি করে, যেটা আমাদের সংগঠনকে অবগত করে না। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা সাধারণ ভ্যান চালকের কাছ থেকে আমরা জানতে পারি যে কোনো কাগজপাতি তাদেরকে দেওয়া হয় না। সেই সুবাদে যদি আমাদের ব্যাটারি চুরি অথবা ভ্যান চুরি হয়, অনেক সময় দেখা যায় আমরা খবর পাই, শুধু চুরির ক্ষেত্রে আমাদেরকে জানায়, কিন্তু ভ্যানটা তারা তৈরি করলো আমাদেরকে তারা জানায় না। সেই জায়গা থেকে আমি বলবো, এবং এই সংগঠনের পক্ষ থেকে আমি প্রতিটা ব্যবসায়ীকে বলবো, আপনারা ব্যবসা করবেন, আপনাদের ব্যবসা সঠিকভাবে আপনারা পরিচালনা করবেন। আজকে আমরা ভ্যান চালকের সুবিধার্থে আমি বলবো যে ভ্যানটি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই সংগঠনকে অবগত করতে হবে। পাশাপাশি এই ভ্যানটি যেহেতু কোনো নাম্বার থাকে না, সে জায়গা থেকে আমরা কিছু নমুনা নিয়ে আমরা এটা ওই মালিককে ডেলিভারি দিলে হয়তো বা আমাদের জন্য ভালো হবে। যে বিক্রি করলো, কে চালাচ্ছে, তাহলে আমাদের হয়তো সংগঠনের পক্ষ থেকে সুবিধা হবে যে ভ্যানটির বিষয়ে। এনারা কিন্তু সেটা করে না, যার কারণে আমরা অনেক বিভ্রান্তির শিকার হচ্ছি। মানুষ বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথা বলে। আমি মনে করি এবং আমি সবার কাছে আবেদন করছি যে ভ্যানটির স্বচ্ছ কাগজপাতি দিয়ে তারা যেন ডেলিভারি দেয়। আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে।